লাইন ব্যালেন্সিংটা কি? লাইন ব্যালেন্সিংটা হচ্ছে এটা একটা লাইন, তাই না? ক্লিয়ার? এখানে কত ছিল? 120, 120, 100, 120, 80, 120, 100, 120, 140, 120। লাইন ব্যালেন্সিংটা হচ্ছে যে একটা অর্ডারের পুরোটা লাইনের কেউ বসা থাকবে না এবং কেউ তার সময়টাকে ফুললি ইউটিলাইজ করতে হবে। লাইনটাকে এরকমভাবে ডিজাইন করতে হবে যেন সে ফুললি ইউটিলাইজ করে থাকে। যেমন এই প্রোডাক্টের টার্গেট কত? 120 পিস যদি হয়, এ জায়গায় কি বসা থাকবে? থাকবে না। এই জায়গায় থাকবে না। এ জায়গাতে কি -20, -20, এ জায়গাতে ওকে ওকে, এ জায়গাতে কি -40, এ জায়গাতে, এ জায়গায় ওকে, এ জায়গায় +40। না, আমরা যদি 120 পিস টার্গেট ধরি তাহলে হচ্ছে কি -20, মানে লাইনটাকে যদি আমরা 120 পিস করতে গেলে কোথায় সমস্যা আছে? আচ্ছা, তার মানে হচ্ছে আমি এই জায়গায় 20 পিস কম আছে, তাই না? তার কাছে 20 পিস, তার মানে হচ্ছে এই যে 20 পিস, এই 20 পিস সময়টাতে সে কি করবে? তাকে সাপোর্ট দিবে। তাহলে এটা কি হয়ে গেল? ওকে হইল? এটা ওকে, এটা ওকে, এটা ওকে। আচ্ছা, তারপর আসি যে আপনার তার ক্যাপাসিটি আছে। যদি মেশিন দুটো এক হয়, সে 120 পিস করার পরে তাকে ঘন্টায় 20 পিস হেল্প। সাপোজ এটা হচ্ছে কাপ জয়েন্ট, কি কাপ জয়েন্ট, এটা হচ্ছে কাপ টপ স্টিচ, রাইট? এখন কাপ জয়েন্ট মেশিন করে হচ্ছে সিঙ্গেল নিডেল, কাপ টপ মেশিন করে সিঙ্গেল নিডেল। এখন সে কাপ টপ করার পরে কাপ টপ ঘন্টায় 120 পিস করে ফেলতে পারে, 120 পিস সে করতে পারে। করার পরে তার হাতে তো সময় থাকবে, কারণ তার তো ক্যাপাসিটি 140 পিস। তাহলে 20 পিসের সময় থাকবে না। এই 20 পিসের সময় কি করবে? তার থেকে বডি নিয়ে সে করে দেবে। সাপোজ আপনার ঝুড়িতে আপনি 140টা আম নিতে পারবেন, ক্লিয়ার? আপনার কাছে আম দেওয়া হলে 120টা, 20 পিসের আমের জায়গাটা কি আপনার খালি থাকবে না? খালি থাকবে তো। যদি খালি থাকে তাহলে আরেকজনের ঝুড়িতে 100 পিসের বেশি নিতে পারতেছে না, তার কাছে 20 পিস আসছে। তাহলে ওই 20 পিস আপনার ঝুড়িতে রাখলে প্রবলেম কি? আমার কথা হচ্ছে লাইনটাকে ব্যালেন্স করতে হবে। যা ইনপুট ঢুকবে তাই জন্য আমার আউটপুট করতে হয়। এই আউটপুট করতে গিয়ে কোথায় কি করতে হবে সেটা কি বলে হচ্ছে ব্যালেন্স। 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রসেস আমরা দেখাইছি। গার্মেন্টস তো 10টা প্রসেস থাকে না, গার্মেন্টসে থাকে হচ্ছে 50 প্লাস 60টা কাজ করে। এখন দেখা গেছে এমন একটা প্রসেস ক্যাপাসিটি আছে 180 পিস, 180 পিস। এখন সে কি করবে? তার কাছে তো মাল আসছে 120 পিস, বাকি সময় সে বসে থাকবে না। তখন 20 থাকলে আরেকটা অপারেটরের মধ্যে এখানে 20 পিস জমা, এই 20 পিস করবে। একই মেশিন যদি হয়, মেশিন একই তো হবে, 17 মেশিন এক হতে হবে। এই 20 পিস করবে, তারপর এই 20 পিস করবে, করার পরে 120 120 20 100। তার মানে একই অপারেটর 3টা প্রসেসে কাজ করবে। এখানে গার্মেন্টস অ্যাভেলেবেল, এগুলো করতে হয়। আমি কি আপনাকে টাইম স্টাডিতে একটা অ্যালাউন্স দিয়েছিলাম? ওটার মধ্যে কি প্রতি পিসের জন্য একটা 12% বা 15% একটা অ্যালাউন্স দেওয়া আছে না? আপনি যখন মেশিন যখন নষ্ট হবে, কি পরিমাণ নষ্ট হয়েছে ওই অ্যালাউন্সটার কতটুকু? সাপোজ 60 মিনিট, 60 মিনিটের মধ্যে মেশিন নষ্ট ছিল 5 মিনিট, তাহলে 5/60 কত? 12%। তাহলে 12% তো আমার অ্যালাউন্স দেওয়া আছে, অ্যালাউন্স দেওয়া আছে না? তার মানে দ্যাট ইজ ওকে। কিন্তু যদি কোনো কারণে 10 মিনিট বা 15 মিনিট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যদি এই প্রসেসে আমরা ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালি কী করি, যদি এই প্রসেসে যদি জমা হয়ে যায় তাহলে আমরা এটা ওই ওভার টাইমে করাই। আমার যেসব জায়গা ওভার ক্যাপাসিটি, সাপোজ একটা লাইনের ভিতরে 10টা জায়গা ওভার ক্যাপাসিটি আছে, আমরা ইউজ করতেছি কয়টা জায়গা? 10টায় কি ইউজ করি? 10টা কিন্তু ইউজ করি না, আমরা করি 7টা বা 6টা। কিছু ওভার ক্যাপাসিটির জায়গা আমরা খালি রাখি। যদি মেশিন নষ্ট হয়, তাহলে যদি মাল জমা পড়ে, তাহলে ওই মেশিনগুলো দিয়ে করব। আমরা প্ল্যান করার সময় এইভাবে প্ল্যান করা হয় যেন
কোথাও যদি মেশিন নষ্ট হলে ওই মেশিনগুলো তাতে কি হয় আমরা যদি 3-4টা মেশিন ওভার ক্যাপাসিটি নষ্ট হোক কিন্তু মিনিমাম রিস্কটা কি হলো, রিস্কটা মিনিমাইজ হয়ে গেল। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? ক্লিয়ার? প্ল্যান করার সময় প্ল্যানটা হচ্ছে আপনি যদি যত প্ল্যান করতে পারবেন, প্ল্যানটা করার সময় আপনার অর্ধেক প্রোডাকশন বের হয়ে গেছে। যে যত গুড প্ল্যানার, এখন আপনি যদি যতগুলো ওভার ক্যাপাসিটি আছে সবগুলো যদি বুক করে ফেলেন তাহলে মেশিন নষ্ট হইলে তো আপনি করতে পারবেন না, তার মানে আপনার প্ল্যানিং ঠিক নাই। এর জন্য প্ল্যান করার সময় আপনাকে ওই পরিমাণ ফিডিং রাখতে হবে যে আমার মেশিন নষ্ট হয়ে যেতে পারে। আবার এরকম কি হতে পারে না যে একটা অপারেটর আসলো না, অপারেটর অ্যাবসেন্ট, এটার জন্য ফিডিং রাখতে হবে। সেটা এক এক ফ্যাক্টরি এক এক ধরনের ক্যাটাগরি। সাপোজ ধরেন যে সুপারভাইজার আছে না, সুপারভাইজার মেশিন চালাতে পারে, ওই সুপারভাইজারে বসাই দেওয়া হয় যে তুমি আজকে একদিন অ্যাবসেন্ট করছে, আজকে তোমার সুপারভাইজারে করার দরকার নাই, তুমি আজকে করো। অথবা লাইনের ভিতরে আমরা 1-2টা জায়গায় এক্সট্রা মেশিন দিয়ে করাই, অল্টার সারাই। তখন কি হয় যে অবস্থা না হলে অল্টার সারানোর দরকার নাই, অল্টার মানে হচ্ছে ডিফেক্ট সারানোর দরকার নেই, তুমি আজকে মেশিনে চালাও। আর ডিফেক্ট যেগুলো আছে ওভার টাইমে একজনের জায়গায় 3জন রাখি ওভার টাইমটা আমরা ওভার টাইম করে ডিফেক্টটা শেষ করে ফেলাই। এখন যেভাবে করাই নিতে পারে, মুদ্রা কথা হচ্ছে দিনের কাজ দিনে শেষ করতে হবে, আউটপুটটা বের করতে হবে।